হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নাইম কোয়েস্টের পক্ষ থেকে। আমি নাইম ইসলাম। আজকে এই ভিডিওতে ফিজিক্সের গতি চ্যাপ্টারের আরও একটা সিলেকশনের সমাধান করব। চলো দেখো এখানে কি বলছে যে রাজীব প্রাণ সিলেটে জাফলং বেড়াতে যাওয়ার জন্য একটা মাইক্রো বাসে রওনা হইল। আচ্ছা, সে অর্থাৎ রাজীব যাত্রার শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান তথা দ্রুতিগুলো লিখে নিতে শুরু করলো। বেগের মান পেল যথাক্রমে প্রতি ঘন্টায় 18, 36, 54 এত কিলোমিটার। বেগগুলো কিন্তু সে কিলোমিটার পার আওয়ারে কাউন্ট করেছে। এটা কতক্ষণ পর পর কাউন্ট করেছে? 5 মিনিট পর পর। সো দেখো, আমি যদি বলি এই বেগটা কত সময় পর পেয়েছে, 5 মিনিট পর পেয়েছে। যাত্রা শুরু 5 মিনিট পর পর যেহেতু সে কাউন্ট করা শুরু করেছে, তার মানে 18 পেয়েছে 5 মিনিট পর, 36 পেয়েছে 10 মিনিট পর। আচ্ছা, আসো আমার কোশ্চেনগুলো দেখি। এখানে বলছে প্রথম 5 মিনিটে গাড়ি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা দেখো তো, আমি যদি বলি প্রথম 5 মিনিটে গাড়িটা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, যেহেতু গাড়িটা যাত্রা শুরু 5 মিনিট পর পর সে বেগগুলো কাউন্ট করছে, সো আদি বেগটা ছিল 0 এবং এই 18 বেগটা হচ্ছে 5 মিনিটের জন্য শেষ বেগ। কারণ 5 মিনিট পরই তো এই 18 বেগটা সৃষ্টি হয়েছে। সো 18 এই বেগটা হচ্ছে 5 মিনিটের জন্য শেষ বেগ। আচ্ছা আসো, আমি যদি এটা সলভ করি, দেখো এখানে 5 মিনিটের জন্য এসটা যদি বের করতে হচ্ছে, আমি ভেক্টরটা কত হবে? 0 1, আর শেষ ভেক্টর কত হচ্ছে 18 কিলোমিটার আওয়ার। মানে আমরা কিন্তু ভেক্টর কিলোমিটার পার আওয়ার রাখবো না, আমাদের ব্যাগের একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। চলো কনভার্ট করি। 18 ইন্টু 1 কিলোমিটার সমান 1000 মিটার, এবং 1 ঘন্টার সময় হচ্ছে তোমার 36 সেকেন্ড। এটা যদি ক্যালকুলেশন করো আসবে 5 মিটার সেকেন্ড ওয়ান। আচ্ছা, এটা পাইলাম বেগ, শেষ বেগ। দেখো টাইমটা দেওয়া আছে তোমার 5 মিনিট, আমরা জানি সময়ের ব্যাপার হচ্ছে সেকেন্ড। 5 মিনিট সমান 300 সেকেন্ড। আচ্ছা, বের করতে বলছে 5 মিনিটের জন্য অতিক্রান্ত দূরত্ব এস। এস ইকুয়াল হোয়াট? আসো আমরা যদি ইউভি টি এস থেকে এসটা বের করতে চাই, কোন সূত্র লেখা আছে? আমাদের একটা সূত্র রয়েছে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা অ্যাপ্লাই করলে দেখো আমাদের এসটা কিন্তু চলে আসবে। ইউ এর মান কত? 0, ভি মান হচ্ছে 5/2 ইন্টু টি মান কত? 300 সেকেন্ড। আচ্ছা দেখো 2.5 ইন্টু হইল 300, 750। দেখো আমরা 5 মিনিটের জন্য অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি কত? 750 মিটার। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এখানে বলছে কি গৃহীত উপাত্ত দিয়ে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো এবং এদের একটা ব্যাখ্যা দাও। আচ্ছা আমরা চলো এগুলোকে একটা লেখচিত্র আঁকবো, দেন এটা ব্যাখ্যা কি হয় দেখবো। আচ্ছা শুরু করি। দেখো আমি যদি লেখচিত্র আঁকার জন্য এই বরাবর ধরে নিলাম এক্স অক্ষ, এবং এই বরাবর ধরে নিলাম ওয়াই অক্ষ, এই বরাবর হচ্ছে এক্স অক্ষ। আমি কি করবো? এক্স অক্ষ বরাবর সময়গুলো সেট আপ করবো এবং ওয়াই অক্ষ বরাবর বেগগুলো বসাবো। তাহলে এখানে বলে দিলাম এক্স অক্ষ বরাবর হচ্ছে টাইম, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ। আচ্ছা দেখো বেগগুলো আগে বসাই। এটা হচ্ছে মূল বিন্দু, জিরো বিন্দু। বেগগুলো বসায় 18 শুরুতে ছিল বেগ কত? 18, তারপরে কত? 36, 54, আবারও 54, আবারও 54। দেখো তারপর কত? 36 এবং সর্বশেষ হচ্ছে 18। আচ্ছা দেখো সময়গুলো যে বসে টোটাল কয়টা? 1 2 3 4 5 6 7। যেহেতু 5 মিনিট পর পর সে বেগুলো কাউন্ট করছে, সো আমি 5 7 35 পর্যন্ত নিয়ে নিচ্ছি। 5 মিনিট, তারপর হচ্ছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25, 30, 35। চলো এখন দেখি। বিষয়টা হচ্ছে কি, যখন জিরো বিন্দু থেকে গাড়িটা চলা শুরু করছিল বা জিরো সময় থেকে গাড়িটা চলা শুরু করছিল, 5 মিনিট যাওয়ার পর দেখা গেছে ব্যাগটা হয়ে গেছে 18। এখানে কি বোঝাচ্ছে? সময়টাও চলে গেছে, ব্যাগটাও বৃদ্ধি পাইছে, তার মানে সময়ের সাথে ব্যাগ বাড়ছে। আমি এখানে টানবো মাঝ বরাবর। আচ্ছা তারপরে কি হয়েছে? যখন 5 থেকে 10 আসলো, 5 থেকে 10 আসলো, সময় বেড়ে গেছে, সাথে সাথে ব্যাগটাও 18 থেকে বেড়ে 36 হয়ে গেছে। মানে রেখাটা 18 উপরে নিয়ে যাবো, কারণ এই রেখা এটা দ্বারা বোঝাচ্ছে সময় বৃদ্ধি পাচ্ছে, ব্যাগ বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা দেখো সময় যখন 10 থেকে 15 হয়ে গেছে, তখন ব্যাগ কত? ব্যাগ কিন্তু 36 নেই, 36 থেকে 54 হয়ে গেছে। তো কি করবো? এটা আমরা উপর দিকে টানবো, তার মানে এখানে চলে আসছে। আচ্ছা পরে দেখো সময় যখন 15 থেকে 20 হইল, ব্যাগ কিন্তু 54 থেকে আর বাড়ে নাই, ব্যাগটা 54 রয়ে গেছে। তো সময়টা চলে গেছে, ব্যাগটা স্থির হয়েছে।
সময়টা চলে গেছে, ব্যাগটা স্থির হয়েছে। আমি কি করবো, রেখাটা টানবো, শুধু সময়টা বাড়ছে এইভাবে দেখাবো, বা ব্যাগটা বৃদ্ধি পায়। তো এই অংশটুকু বোঝাচ্ছে কি ব্যাগটা সমান সমবেগ, টাইম বৃদ্ধি পাইছে, টাইমের দিকে রেখাটা নিয়েছি। আচ্ছা, তারপরে দেখো যখন সময়টা 20 থেকে 25 হইল, তখন কিন্তু ব্যাগটা 54 থেকে 54 দেখাচ্ছে। তার মানে কি ব্যাগটা আর বৃদ্ধি পায়নি, টাইমটা চলে গেছে। তো টাইমের দিকে আমি রেখাটা টানবো, এই পর্যন্ত আসছে। আচ্ছা, পরে দেখো যখন 54 থেকে 30 হইল, তখন কিন্তু সরি 25 থেকে 30 যখন হইল, 25 থেকে 30 যখন হইল একটা, তখন কিন্তু তোমার সময়টা তখন কিন্তু বেগটা বাড়ে নাই। সো 54 রয়ে গেছে, তার মানে এটা হচ্ছে সমবেগ। আচ্ছা দেখো, পরে যখন টাইম আরো চলে গেল, তখন কিন্তু বেগগুলো তোমার কমে আসছে, বেগগুলো কমে আসছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি এগুলোর নাম দিই, এটা হচ্ছে এ, বি, এটা হলো তোমার সি। দেখো তো বলছিলাম যে গৃহীত পদ্ধতিতে বেগ ও সময় লেখচিত্র আঁকো, ব্যাখ্যা দাও। আচ্ছা, আমার এই হচ্ছে একটা লেখচিত্র, এটা ব্যাখ্যাটা কি দিতে পারে। দেখো ও থেকে এ দেখা বলছে যে সময়ের সাথে ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে, এবং সময়ের সাথে ব্যাগটা কিন্তু সমান হারে বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সময়ের সাথে সমান হারে বেগ বৃদ্ধির হারকে, বা সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, এবং সময়ের সাথে ব্যাগটা যে সমান হারে বৃদ্ধি পায়, তাহলে সেটা হচ্ছে সমতল। তো ও এ রেখাটা বোঝাচ্ছে সমতল, এবং এই এবিতে সময়ের সাথে ব্যাগটা কিন্তু বৃদ্ধি পায় নাই, সময়টা বৃদ্ধি পেয়েছে। সো এখানে বলতে পারি এবিটা হলো সমবেগের রেখা, আর বি থেকে সিতে দেখাচ্ছে সময়ের সাথে ব্যাগটা হ্রাস পাচ্ছে, এবং এটা কিন্তু সমান হারে হ্রাস পাচ্ছে। আর আমরা যেহেতু জানি সময়ের সাথে ব্যাগ হ্রাসের হারকে বন্ধন বলি, সো সমান হারে যদি হ্রাস পায় তাহলে বলবো সেটাকে সমবন্ধন। আমি বলতে পারি বি সিটা হচ্ছে সমবন্ধনের রেখা। আচ্ছা আসো, আমরা যদি চাই এগুলো চেক করে দেখতে পারি। এখন কিভাবে, যদি আমি এই এতটুকু এই দুইটার জন্য ত্বরণটা চেক করি, এবং আস্তে আস্তে এই পর্যন্ত আমরা চেক করতে পারবো। এর সমান বি মাইনাস ইউ বাই টি। এটা তো আমার বিটা হচ্ছে কত, 18 মাইনাস ইউটা হচ্ছে 0, যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য করি, এবং টিটা কত দেখো 5 মিনিট, 5 মিনিট কত আসতেছে হিসাবটা পড়ি। দেখো 18 ব্যাগটাকে আমি যদি আছে 18 ভাগ হইল তোমার 3.6, 3.6। আচ্ছা দেখো, আমি কিন্তু ধরে নিচ্ছি এ ওয়ানটা পেলাম 3.6। তারপর দেখো তো আমি যে 0 আর 18 করেছি, এখন যদি 18 আর 36 করি, দেখো তো কি আসবে। আর যদি আরেকটা বের করি, একটু শুনুন, আর বি মাইনাস ইউ বাই টি, বিটা কত, এখন বিটা হচ্ছে 36, 36 মাইনাস 18, টিটা কত হবে 5 মিনিট ব্যবধান, এটি হচ্ছে 5, দেখো তো 18/5 সেম 3.6। এইভাবে তুমি চাইলে এটা চেক করে দেখতে পারো ঘটনাটা সমতল আছে। সেইভাবে এখানেও সেম ঘটনা ঘটেছে, যেহেতু সমস্যার মধ্যে একটা হ্রাস পেয়েছে, তো এটা হচ্ছে সমবন্ধন। এগুলো লেখা লাগবে না, তুমি জাস্ট দেখাইলাম আমি যে ঘটনাটা আসলে হচ্ছে সমতল নয়, ত্বরণগুলো সমান, এটি জাস্ট দেখাইলাম। তুমি জাস্ট বলে দিবা ও এটা হচ্ছে সমতলের রেখা, যেহেতু সময়ের সাথে সমান হারে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, আর আমরা তুমি সময়ের সাথে ব্যাগ বৃদ্ধি থাকে তখন বলো, তো এটা সমতলের রেখা। আর এখানে যেহেতু সময়ের সাথে ব্যাগটা বৃদ্ধি পাই নাই, সেম রয়েছে, তো এবিটা হচ্ছে সমবেগের রেখা, আর বিসিটা সমমণ্ডলের রেখা, বিসিটা হচ্ছে সমমণ্ডলের রেখা।